ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট ২ আদিতমারি কালীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই লালমনিরহাট জেলার সর্বপ্রথম সভাপতি মরহুম শাহ সুফি কালিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই লালমনিরহাট জেলার সম্মানিত আরেকজন সভাপতি মাওলানা আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই লালমনিরহাট জেলার সংগ্রামী সভাপতি হাফেজ বজলুর রহমান বড় হাবিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বিগত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খান রহমাতুল্লাহ আলাইহি। তারা সকলেই আমাদের সকল জেলা সভাপতি আমাদের এই আদিতমারি কালীগঞ্জ আসন থেকে হয়েছিলেন ভাইয়েরা আমার। তাদের প্রচেষ্টা, তাদের চেষ্টা মেহনতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, সকলে বলি আমিন। আমিন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে যে মার্কার ডাকে উপস্থিত হয়েছি সেই মার্কার নামটা কি বলেন তো সকলে একবার? সবাই বলে হাত পাখা। আরো জোরে হাত পাখা। সবাই বলি হাত পাখা। হাত পাখা। আমাদের প্রতীক হচ্ছে হাত পাখা। আমাদের যে আমির, তিনার নাম কি আমরা জানি সবাই? মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। তিনি লোক হিসাবে কেমন ভাইয়েরা আমার? কেমন ভালো দেখেন। তিনি শুধু ভালো নয়, তিনি এমন ভালো, আজকে আপনারা জানেন বাংলাদেশের চরমনাই 2টা মাহফিল হয়। সেই মাহফিলে সাধারণ জনতার সাথে আমাদের দেশের সবচেয়ে নিকৃষ্ট লোক, চোর, ডাকাত, গুন্ডা, মস্তান, তারা চরমনাই মাহফিলে গিয়ে পীর সাহেব হুজুরের সংস্পর্শে এসে তার হাতে বায়াত হয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। তাহলে বলুন আমাদের পীর সাহেব হুজুর কেমন ভালো, যার কাছে চোর, গুন্ডা, বদমাইশগুলো আল্লাহর ওলি হয়ে যায়। আমাদের দেশে আরো নেতা রয়েছে, আরো দল রয়েছে, আমরা দেখেছি সেই সব দলের কাছে ভালো মানুষগুলো যদি যায়, ভালো মানুষগুলো গিয়ে চোর, দুর্নীতিবাজ, মস্তান, টাকাবাজে পরিণত হয়ে যায়। তাদেরও একটি দল আর আমাদেরও দল। পার্থক্য এখানেই, আমার দলের মানুষ গেলে, আমার পীর সাহেব হুজুরের সংস্পর্শ হলে আল্লাহর ওলি হয়ে যায়, আর অন্যের দলে গেলে চোর, ডাকাত, দুর্নীতিবাজ হয়ে যায়। আমার দল আগামীতে যদি ক্ষমতায় আসে, যার কাছে চোর, গুন্ডা, বদমাইশ ভালো হয়ে যায়, তার মাধ্যমে কি চুরি করা সম্ভব ভাইয়েরা আমার? তার মাধ্যমে কি দুর্নীতি করা সম্ভব? আজকে বাংলাদেশের যতগুলো সমস্যা রয়েছে তার প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশে আর কোন সমস্যাই থাকবে না। আপনারা জানেন বিগত সরকার 28 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। এর আগে সরকার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা যে এই টাকাগুলো চুরি করেছে, এগুলো তাদের টাকা, এগুলো আপনাদের টাকা, আমাদের টাকা। আপনাদের আমাদের টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে টাকার পাহাড় বানিয়েছে। আমরা ইসলামী আন্দোলন প্রতিজ্ঞা করছি, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, 1 টাকার দুর্নীতি হবে না। আমি আরো কিছু বিষয়ে বলার, সংগ্রামী বন্ধুগণ, আমি আমার নির্বাচনী এলাকার কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আল্লাহ পাক যদি আমাকে আগামীতে আপনারা নির্বাচিত করতে পারেন, আমি
ইনশাআল্লাহ আমার দেশের বেকারত্ব, আমার অঞ্চলের বেকারত্ব সমস্যা দূরীভূত করব। এর অন্যতম একটি সিস্টেম হচ্ছে আমাদের এই অঞ্চলে আমরা শিল্প কারখানা প্রতিষ্ঠা করে বেকারত্ব দূরীভূত করে সকলের কর্মসংস্থান তৈরি করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলি, আমাদের এখান থেকে যারা প্রবাসে যেতে চান, আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আমাদের এখান থেকে প্রবাসে লোক পাঠিয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের এই অঞ্চলকে উন্নয়ন করব। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে আজকে দুর্নীতি। আজকে আপনারা জানেন আমাদের এই অঞ্চলের দরিদ্র লোকেরা আজকে আমাদের রংপুর মেডিকেল কলেজে যেতে পারে না। আমি ইনশাআল্লাহ যদি আগামীতে নির্বাচিত হতে পারি, আমি এই অঞ্চলে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই অঞ্চলের যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ চিকিৎসার মান নিশ্চিত করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এটা যদিও জাতীয় ইস্যু, কিন্তু যেহেতু আমাদের এই অঞ্চলে তিস্তা নদী ঘেঁষা অঞ্চল, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে তিস্তায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা জানেন আমাদের এই অঞ্চল মাদক সমস্যার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আসলে আমি যে বিষয়টি দেখেছি, মাদক যদি আমাদের অঞ্চলে প্রবেশ করে তখন সেটাকে নির্মূল করা কঠিন, কিন্তু আমি বলতে চাই আমি ইনশাআল্লাহ আমাদের এই বর্ডার দিয়ে মাদক প্রবেশ নিষিদ্ধ করবো ইনশাআল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামীতে হাত পাখাকে বিজয় করে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা আর কোন দুর্নীতিবাদ চোরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলকে হাত পাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম।